দেখতে দেখতে 2টো বছর একসাথে পার করে ফেললাম। আজ হলো 9th মার্চ আর আজকে আমাদের বিবাহবার্ষিকী। তো বন্ধুরা এদিকে সকাল হলো আর সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু দোকান খুললাম। দোকান খোলার পর চলে গেলাম একটা ক্লায়েন্টের বাড়িতে কথা বলতে। কয়েকদিন বাদেই আমার একটা কাজ রয়েছে, সেই কাজটার ব্যাপারে কথা বলার ছিল। তারপর এদিকে দুপুর হলো, গেলাম স্নান করতে গিয়ে দেখি যে ট্যাঙ্কির জল শেষ হয়ে গেছে। মোটর চালাম, জল পড়ছে না। গিয়ে দেখি মোটরের জল খুবই আস্তে আস্তে পড়ছে, ট্যাঙ্কি ফুল হতে অনেকটা সময় লাগবে। তো যাক বন্ধুরা, তারপর হয়ে গেলো বিকেলবেলা। আর বিকেলবেলা দোকান খুললাম। দোকান খোলার পর দেখছি একজন ফুচকাওয়ালা যাচ্ছে, বললাম চলো ফুচকা খাওয়াই যায়। তো এই কাকুর কাছে ফুচকার টেস্ট অসাধারণ বলতে পারো। তো যাই হোক এখানে ফুচকা টুচকা খেলাম এবং তারপরে হয়ে গেলো সন্ধ্যাবেলা। আর সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে। আর এদিকে ঘুরতে ঘুরতে কিন্তু চলে এসেছি হোটেল দ্য ফেমে। তো এখানকার অ্যাম্বিয়েন্স ছিল খুব ভালো। এছাড়াও যেহেতু সেদিন ছিল 9th মার্চ, আর এদিকে ইন্ডিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে কিন্তু খেলাও ছিল, মানে ফাইনাল ম্যাচ ছিল। তো বন্ধুদের খেলা দেখতে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। এদিকে রিমি আর বৌদি ভাই যে কী করছিল একমাত্র ওরাই বলতে পারবে, কোনো কিছু ব্যাপারে রিসার্চ করছিল হয়তো। তো যাই হোক বন্ধুরা, এবার বাড়ি ফিরবো। আর বাড়ি ফেরার সময় রিমির কাণ্ড দেখো, রিমি কখন নাকি গিয়ে গোলাপ নিয়েছে, যেটা আমি নিয়ে যাই না, মানে দাদা বৌদিকে বলে নিয়ে এসেছিলো। তো বন্ধুরা এদিকে ওর দাদা বৌদি একটা গিফট নিয়েছিল, যে গিফটটা পেয়ে তো রিমি ভীষণই খুশি, যে মানে ভীষণ এক্সাইটেড যে গিফট আছে না আছে। বললাম চলো বাড়ি গিয়ে খুলবে, এখানে খোলা দরকার নেই। তো বন্ধুরা যাই হোক, চলো বন্ধুরা আজকে ভিডিও আমি এখানে এন্ড করলাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং আমাদের আশীর্বাদ করো।